আমরা যারা কর্মজীবী নারী আছি তারা অপেক্ষায় থাকি কখন একটা বন্ধ পাবো আর নিজের পছন্দের খাবারটা রান্না করে খাবো। আসসালামু আলাইকুম, আমি আখি। কেমন আছেন সবাই? অনেকদিন ধরে ভাবছিলাম একটু রোস্ট রান্না করে খাবো, সময়ের অভাবে করতে পারছিলাম না। আজকে যেহেতু বন্ধ পেয়েছি তাহলে ঝটপট চলেন বানিয়ে ফেলি আমার স্পাইসি ঝাল ঝাল রোস্টের রেসিপি। 800 গ্রাম মতো একটা রোস্টের মুরগি নিয়েছিলাম, ভালোভাবে কেটে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। রোস্টের আসল মজা কিন্তু তখনই আসে যখন পানি ব্যবহার না করে দুধ ব্যবহার করা হয়। আমি এখানে প্রিফার করি গরুর দুধটা ব্যবহার না করে প্যাকেট যে দুধটা আছে ওটা ব্যবহার করি। আমি এখানে কোয়ার্টার পরিমাণ পানিতে 2 প্যাকেট গরুর দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। তবে গরুর দুধও ব্যবহার করা যাবে, কিন্তু প্যাকেট দুধটা ব্যবহার করলে টেস্টটা অন্যরকম আসে। এবার তাহলে রোস্টের জন্য মশলাটা রেডি করে নেই। সবসময় চেষ্টা করবেন তেলের ভিতরে শুকনো মশলাটা ব্যবহার না করে মশলার পেস্টটা ব্যবহার করার। এটা করলে যে কোনো রান্না একটা অথেন্টিক স্বাদ আসে। প্রথমে আমি এখানে দিলাম রাঁধুনির যে রোস্টের মশলা আছে সেটার অর্ধেকটা। এবার দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ, সেই সাথে স্বাদ মতো লবণ এবং 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নিব। পেস্টটা খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না। এবার তেলে ফোড়ন দেওয়ার জন্য কয়েকটা আস্ত মশলা ব্যবহার করব। এখন আপনারা বলতে পারেন রেডিমেড মশলায় তো সব ধরনের মশলা আছে, তাহলে কেন আমি আস্ত মশলাটা ব্যবহার করব? আসলে আস্ত মশলার স্বাদটা শুধু আস্ত মশলায় পাওয়া যায়, যেটা গুঁড়ো মশলায় পাওয়া যায় না। রোস্টের জন্য যা যা লাগবে আমি সব রেডি করে নিলাম। এবার রোস্টের জন্য যে চিকেন গুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে একটা প্যানে তেল ভালোভাবে গরম করে দিয়ে দিব। হালকা আছে এপিট ওপিট করে ভাজতে হবে, খুব বেশি কড়া ভাজা যাবে না, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে না। চিকেন গুলো তুলে নিয়ে আমি সেম পাত্রে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব বেরেস্তা করার জন্য। বেরেস্তাটা তুলে নিয়ে সেম পাত্রে দিয়ে দিব শুকনো মশলাগুলো এবং দিব অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পেস্টটা ব্যবহার করলে ভালো হয়, কিন্তু আমার আসলে একদমই সময় ছিল না, পেঁয়াজ কুচিটাই ব্যবহার করলাম। তাই পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে রোস্টের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। এবার অনবরত নাড়তে থাকবো যেন মশলাটা কোনোভাবে লেগে না যায়। মশলা থেকে যখন এরকম তেল উঠে আসবে সেই মুহূর্তে আমি আরো একটু পানি দিয়ে দিব। মনে রাখবেন মশলাটা যত বেশি কষানো হবে রোস্টের স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। পানি দেওয়ার পর মশলাগুলোকে আবার অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এরকম তেল উঠে আসবে তখন ভেজে রাখা চিকেনগুলো এই মশলার ভিতর দিয়ে দিব। চিকেনগুলোকে মশলার সাথে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিব, যেন মশলাগুলো চিকেনের সব জায়গায় অ্যাডজাস্ট হতে পারে। কষানো হয়ে গেলে গুঁড়ো দুধের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাই চিকেনে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ পর পর নেড়ে দিব যেন তলায় লেগে না যায়। রোস্টের ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং 10 থেকে 12টার মতো কিচমিচ। চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন। সবশেষে আমি 3টা কাঁচামরিচ দিয়ে রোস্টটাকে 2 মিনিটের জন্য দমে রেখে দিব। ফাইনালি তৈরি হয়ে গেল আমার মজাদার স্পাইসি রোস্ট। কেমন লাগলো রোস্টের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।